অবশেষে রাজ্য সরকার অথবা রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন যৌথভাবে সুপ্রিম কোর্টে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী বাতিল মামলায় কতজনের চাকরি বাতিল হবে সেই তথ্য হলফনামা আকারে জমা দিল। যা থেকে জানা যাচ্ছে 26,000 চাকরি বাতিলের মামলা আরও জটিল হচ্ছে। তার মধ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের যেভাবে পৃথক করেছে রাজ্য সরকার তার হলফনামায়, তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে চলছে মামলার শুনানি সম্পূর্ণ হয়েও গেছে, শুধু রায়গান স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা তাদের মতে 5,303 জন। এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485 জন। হলফনামা দেওয়ার সময় সেই সংখ্যা আবার কমিয়ে দেখানো হলো। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে। 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল। প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যোগ্য অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে। অযোগ্য যাদের চিহ্নিত করেছে স্কুল সার্ভিস কমিশন, তাদের চাকরি কবে বাতিল হচ্ছে বা তাদের চাকরি বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে সবটাই হলফনামা আকারে জানানোর কথা ছিল। তবে শুধুমাত্র সংখ্যাটি জানিয়েছে রাজ্য সরকার, যা নিয়ে 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকারের মতে 5,303 জন অযোগ্য শিক্ষক রয়েছেন বলে জানা যাচ্ছে। 26,000 চাকরি বাতিল মামলায় আরও জটিলতা হচ্ছে এই মামলাটি, কারণ যে মামলায় এখনও পর্যন্ত রাজ্য সরকার অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণের কথা হলফনামায় জানায়নি, যার ফলে আরও ভয়ঙ্কর হতে চলেছে মামলার পরিস্থিতি।